মালদা জাগ্রত জহুরা চণ্ডীর অলৌকিক কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মালদা শহরের বাঁশবাড়ি এলাকার দেবী জহুরা চণ্ডীর পুজো। এই পুজোয় ব্রাহ্মণ্যবাদের কোনো ভূমিকা নেই, আলাদা করে কোনো পুরোহিত নয়। প্রায় 350 বছরেরও বেশি সময় ধরে পরিবারের মহিলাদের হাতেই পূজিত হয়ে আসছেন দেবী জহুরা চণ্ডী। কোনো পুরুষের পুজো করার বিধান নেই। মালদা শহরের নতুন বাঁশবাড়ি এলাকায় ঘোষবাড়ির পুজো নামে পরিচিত এই পুজোয় শুধু শহরাঞ্চল নয়, ভিড় জমান ভিন্ন জেলা, ভিন্ন রাজ্য, এমনকি ভিন্ন দেশের মানুষরাও। পরিবার সূত্রে জানা গেছে, অন্তত 200 বছর আগে প্রয়াত দীনবন্ধু ঘোষের স্ত্রী নীল ঘোষ দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন। প্রথমে পুজো হতো পুরনো বাঁশবাড়ি গোসাইটুলি এলাকায়। 24 বছর বয়স থেকে পুজো শুরু করে 119 বছর পর্যন্ত তা চালিয়ে যান শতায়ু নীলদেবী। প্রথম দিকে শুধুমাত্র তুলসী গাছে জল ঢেলে পুজো করা হতো। পরবর্তীতে ধীরে ধীরে জহুরা চণ্ডীর মুখা পুজো শুরু হয়। নীলদেবীর প্রয়াণের পর এই পুজোর দায়িত্ব তার বৌমা ঝাপানি ঘোষের ওপর। তার মৃত্যুর পর পুজো সামলানোর দায়িত্ব পান তার পুত্রবধূ বছর 85 রানীবালা ঘোষ। বাড়িতেই রয়েছে মায়ের মন্দির। সেখানে একটি মনসা মূর্তির সাথে দেবী জহুরা চণ্ডীর 11টি মুখা রয়েছে। এই মন্দিরেই একই সঙ্গে দেবীর 52 বোন পূজিত হন। বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার এবং শনিবার এই পুজোর আয়োজন করা হয়। মানুষের ভিড় উপচে পড়ে মন্দির চত্বর ও বাড়িতে। বৈশাখে শেষ পুজোর দিন খিচুড়ি, সবজি সহ বিভিন্ন ধরনের ভাজা, লুচি আর পায়েসের ভোগ নিবেদন করা হয়। আগত ভক্তরা সকলেই ভোগের প্রসাদ গ্রহণ করেন। মূর্তি তৈরি থেকে শুরু করে পুজোর বাজনা সবেতেই ছিল বংশ পরম্পরার ছোঁয়া। প্রথম থেকেই পুজোতে ঢাক বাজিয়ে আসছেন রবিদাস পরিবারের সদস্যরা। এই পরিবারের বসবাস ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রামে। বর্তমানে ঢাক বাজান ওই পরিবারেরই সদস্য আনন্দ রবিদাস। বংশ পরম্পরায় দেবীর মুখ তৈরি করে আসছেন পুরাতন বাঁশবাড়ি এলাকার পাল পরিবার। এখন সেই দায়িত্ব পালন করছেন সুকুমার পাল। 53 বছর ধরে দেবী জহুরা চণ্ডীর পুজো করে আসছেন কাজল ভট্টাচার্য। তিনিই শোনালেন তার মনস্কামনা পূরণ হওয়ার কাহিনী। সালটি ছিল 1969। তখনকার দিনে স্ত্রীর সন্তান না হলে স্বামীর ফের অন্যত্র বিয়ে ঠিক হতো। তেমনই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল কাজল দেবী। বিয়ের কয়েক বছর পরেও নিঃসন্তান হওয়ায় তার স্বামীর অন্য জায়গায় বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। এমত অবস্থায় দেবী জহুরা চণ্ডীর মাহাত্ম্যের কথা শুনে মন্দিরে এসে সন্তান চেয়ে মানত করেছিলেন তিনি। এর ঠিক 3 মাসের মধ্যে সন্তান সম্ভব হন তিনি এবং স্বামীর বিয়ে আটকান। মুর্শিদাবাদের বহরমপুর থেকে আগত এক ভক্ত জানালেন, দেবীর মাহাত্ম্য শোনার পর থেকেই পরিবার নিয়ে পুজো দিতে আসে। কোনো রকম চাঁদা নেওয়া হয় না এই পুজোয়। তবুও এত ভক্তের মধ্যে কি করে যে ভোগের খাওয়ার কুলিয়ে যায় তা বুঝতে পারেননি কখনো। এই পুজোয় সব কিছুই চলে বংশ পরম্পরায়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।